নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করে শুরু করছি আজকের ব্লগটা। আজকে বানিয়েছি একটা সুইট ডিশ। যেহেতু আজ রথ আর জগন্নাথ দেবের সমস্ত রকম মিষ্টি স্বাদের খাবারই ভীষণ পছন্দের, তাই ওনার নাম স্মরণ করে শেয়ার করছি এই রেসিপিটা। ম্যাঙ্গো চিজ কেক, যেটা খুবই ট্রেন্ডিং। যদিও আমি বছর 3 আগে শেফ রণবীর ব্রারের একটা ভিডিও দেখে জামুন চিজ কেক বানানোর চেষ্টা করেছিলাম এবং সেটা থেকেই ইন্সপায়ার হয়ে আমি এটা বানিয়েছিলাম। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম ব্রিটানিয়া নিউট্রি চয়েস ডাইজেস্টিভ বিস্কিটের একটা রো, যেটা আমি গ্রাইন্ডারে হাফ ডাস্ট করে নিয়েছি। এরপর একটু আমুল বাটার নিয়ে আগে থেকে প্রিহিট করে রাখা এয়ার ফ্রায়ারে একটু মেল্ট করে নিয়েছিলাম। আমি গ্যাসে দিইনি, কারণ বাটার ওভার কুক হয়ে গেলে স্মেলটা একদমই নষ্ট হয়ে যায়। এরপর বিস্কিটের গুঁড়োর মধ্যে মেল্টেড বাটারটা ভালো করে মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারে আমি কেক বসাবো, তাতে আর একটা গ্লাসের মধ্যে আমি একটা লেয়ার করে নিয়েছিলাম। একটা ভারী কিছু দিয়ে সমানভাবে লেয়ারটা বানিয়ে নিয়েছিলাম। এরপর নিয়ে নিয়েছিলাম 4টে আম। এখানে আমার হিমসাগর এবং চোষা দু রকমেরই আম ছিল। আমার যেহেতু অনেকটা ম্যাঙ্গো পাল্প লাগবে, তাই আমি 4টে আম ব্যবহার করেছিলাম। এবারে ম্যাঙ্গো পাল্পটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম, যার থেকে অর্ধেকের বেশি অংশ আমি ঢেলে রেখে দিয়েছিলাম পরে ব্যবহার করব, আর অর্ধেকটা মিক্সারের জারেই রেখে দিয়েছিলাম ব্লেন্ড করব বলে। এবারে নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম আগে থেকে জল ঝরানো টক দই আর 500 গ্রাম কটেজ চিজ বা পনির, আর নিয়ে নিয়েছিলাম ব্রিটানিয়া চিজ কিউব। আমার কাছে ব্রিটানিয়া ছিল, তাই আমি ব্রিটানিয়ার চিজ দিয়েছি। আর তোমরা আমুল বা অন্য কোনো কোম্পানিরও ইউজ করতে পারো। যেহেতু চিজ কেক, তাই চিজ দিলে ভালো, আর না থাকলে স্কিপও করে যেতে পারো। তবে চিজটা দিলে কিন্তু খুব ক্রিমি স্ট্রাকচারটা হয় এবং মুখের মধ্যে মেল্ট হয়ে যায়। এরপর সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম একটু পাউডার মিল্ক। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না বলে পাউডার মিল্ক ইউজ করেছি। তোমাদের যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে সেটাই দেবে। আর হ্যাঁ, চিনির কথা তো বলতে ভুলেই গেছি। ব্লেন্ড করার সময় আমি একটু আইসিং সুগার দিয়েছিলাম। এটা খুবই অল্প পরিমাণ দিয়েছিলাম, যেহেতু আম, মিল্ক পাউডার সব কিছুতেই মিষ্টি ছিল, তাই খুব অল্পই চিনি দিয়েছিলাম। আমি এখানে চিজের লেয়ারটায় একটা ফ্লেভার চাই বলে ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম 1 to 2 ড্রপস। এতে খুব মিষ্টি একটা স্মেল আসে, আর যদি এর থেকে একটু বেশি ইউজ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ম্যাঙ্গো ফ্লেভারটা বা চিজের ফ্লেভারটা আর পাওয়াই যাবে না। তাই এইভাবেই পরিমাণটা দেবে, তাহলে খুব ভালো লাগবে। এরপর লেয়ারিংয়ের পালা। ফার্স্ট লেয়ারটাই ছিল মেল্টেড বাটার দিয়ে বিস্কিটের যে লেয়ারটা বানিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম চিজ, পনির আর ম্যাঙ্গো যে পাল্পটা বানিয়েছিলাম সেইটা ওপরে ভালোভাবে স্প্রেড করে সেকেন্ড লেয়ারটা বানিয়ে নিয়েছিলাম। তারপর থার্ড লেয়ারটা দিয়েছিলাম একদম র ম্যাঙ্গো পাল্প যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে। এরপরে পালা টপিংয়ের। টপিং পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলেই হলো। আমি এখানে দিয়েছিলাম রোজ পেটাল, পিস্তা, কাজু অ্যান্ড আমন্ডস। এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ফাইনালি চপ করে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম কিছু কিউব করে রাখা ম্যাঙ্গো পাল্প, যেগুলো আমি টপিং করব। এবারে এগুলো দিয়ে পছন্দ মতো টপিং করে নর্মাল ফ্রিজে 6 ঘন্টার জন্য অথবা ফ্রিজারে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর বার করে কাটিং করে প্লেটে সার্ভ করলেই ব্যাস, মুখের মধ্যে পুরো মিলিয়ে যাবে। একটা বাইট নিয়ে তো দেখো। তো ঝট করে সবাই এই সহজ রেসিপিটা বানিয়ে ফেলো, আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। কথা দিচ্ছি আমাকে মনে পড়বেই পড়বে, ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, টাটা।